হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারি থটস। তো আজকে আমি এই ভিডিওটা করছি দশমীর দিন। তো পুজো শেষ, এখন বাজে 10:30। যখন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, অ্যাকচুয়ালি সারাদিনই আমার মুডটা খুবই অফ ছিল, বিকজ ফাইনালি পুজো 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 এই জিনিসটা পুরোটা শেষ হয়ে গেল। তো একটু মনটা খারাপ ছিল যে মা চলে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমার মন খারাপটা দেখে আমার মা বললো যে চলো লাস্ট বারের মতো আমরা যাই, আশেপাশে ঠাকুরগুলো দেখে আসি। তো রাত 10:30টার সময় আমি, মা আর ভাই বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দর্শন করতে। তো এগুলো সবই আমার বাড়ির আশেপাশের জায়গা, যেমন লালাবাগান, নবাঙ্কুর, হাতিবাগানের দিকটার ঠাকুর। তো আমরা এক এক করে সব কটা ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম। আর দশমীর রাতেও প্রচন্ডই ভিড় ছিল, বিকজ আমার মতো সবারই লাস্ট বারের মতো একবার প্রতিমা দর্শন করি এরকম ইচ্ছা নিয়ে সবাই বেরিয়ে পড়েছিল। আর খুব ভাল লাগছিল, সাথে সাথে খুবই খারাপ লাগছিল যে এই যে মানে 4টে দিন বা 5টা দিনের যে এত সুন্দর একটা টাইম আমরা স্পেন্ড করছিলাম সবাই হাসি খুশিতে, রাস্তাঘাটে ভিড়, এত সুন্দর সুন্দর থিমের পুজো, এত সুন্দর সুন্দর প্রতিমা দর্শন, মানে একটা অনবদ্য এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমরা যাই। সেই এক্সপিরিয়েন্সটা কোথাও না কোথাও এখন শেষের দিকে মানে শেষই, বাট তাও ওটাকে মানে বাঁচিয়ে নিয়ে চলা, যে আরো কয়েক ঘন্টা বা আরো একটা দিন যদি একটু ওটাকে এক্সটেন্ড করা যায়, সেই ইচ্ছাতেই বেরিয়ে পড়া। তো এটা একটা আমাদের ওখানে নবাঙ্কুর প্যান্ডেল ছিল, যেখানে অ্যাকুয়ারিয়াম টাইপের করেছিল, যেখানে মাছ, জীবন্ত মাছরা ছিল, এবং এটা খুব সুন্দর দেখতে। পুরোটাই একটা জলের থিম দেওয়া, আন্ডার ওয়াটার ব্যাপার ছিল, নৌকা যাচ্ছে তার ভেতরে এরকম মাছ। আর পুরো প্যান্ডেলটা একটা বোতল দিয়ে করেছিল, খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা, দেখতে প্রচন্ড সুন্দর লাগছিল। আর এখানে দেখতেই পাচ্ছ যে কতটা ভিড়, মানে আর মাকে দেখে নাও কি সুন্দর লাগছে মায়ের মূর্তিটা, এবং ওষুধটা হচ্ছে একটা অক্টোপাস, ওটাই আমি দেখছিলাম। আর তারই পাশে আরেকটা প্যান্ডেল, এটাও খুব সুন্দর করেছিল। তো এখানে সব মূর্তি দেবদেবীর কনসেপ্ট নিয়ে করা হয়েছে, এবং এখানকার প্রতিমাও খুবই সুন্দর দেখতে ছিলেন, তোমরাও দেখে নাও। তো আমরা সব দেখে বেরোলাম, মানে ঠাকুরটা দেখে বেরোলাম। আর আমার ভাই ফোন নিয়ে কি করছে ভগবান জানে, তো আমি ওকে ওটাই বলছিলাম, কেন ফোন নিয়ে আছিস তুই? তো এখানে দেখো রোডের ওপর কি সুন্দর আলপনা দিয়েছে, পুরো রোডটা জুড়েই আলপনা দেওয়া হয়েছে। আর এই বছরের একটা সময় মানুষ যে কত খাটে আর কত নিজেদের একটা মানে বলে না যে শিল্প সত্তাটা যেটা, সেটা জেগে ওঠে। এত ইউনিক ইউনিক আইডিয়া, এত ইউনিক ইউনিক পূজা মণ্ডপ, মানে আমি এই 4-5 দিনে পুরো কলকাতা প্রায় কভার করে নিয়েছিলাম ঠাকুর দেখা। তো আমি সত্যি অবাক যে কত রকমের ইউনিক চিন্তা ভাবনা মানুষের মাথায় আসে, কত কিছু মানে বিজ্ঞান আর আমাদের চিন্তা ভাবনা সবকিছু মিলিয়ে একটা অনবদ্য এক্সপিরিয়েন্স আমাদের কাছে তুলে ধরা হয়, আর সেটা দেখতে মানুষের এত ভিড়। তো দেখো এখানে একটা কোথাকারও একটা ঠাকুর বিসর্জন যাচ্ছিলেন, তো ওটাও আমরা ক্যাপচার করলাম। আর এটা আমরা লাস্টে পৌঁছে গেছিলাম হেদুয়া। তো ওখানে একটা পার্ক টাইপের আছে, এখানে আমি মাকে নিয়ে আমার দুর্গা মায়ের সাথে মায়ের একটা ভিডিও করছিলাম। তো এখানে একটা পার্ক টাইপের আছে, এখানে আমার ভাইয়ের জোড়াজোড়িতে আসা, কারণ এখানে প্রচুর রাইড আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ জায়ান্ট ওয়েল আছে, তার সাথে সাথে ডিস্কো কার ছিল, আরেকটা কোনো রাইড ছিল। তো ফার্স্টে আমরা ডিস্কো কার রাইডটা চড়েছিলাম, অ্যান্ড পুরো পয়সা আমাদের বরবাদ হয়ে গেছিল, বিকজ ওটা ঘোরেই নি, এত স্লোলি ঘুরছিল, বেকার বেকার রাইড। দেন ওর পর যেহেতু এই রাইডটা আমাদের পছন্দ হয়নি, সেই জন্য আমরা তারপর চড়েছিলাম হচ্ছে জায়ান্ট ওয়েল, ওটা আমার পছন্দ ছিল। আমার ভাই খুবই ভয় পাচ্ছিল, বাট আমি জোর করে ওকে নিয়ে চড়েছিলাম। আর এখানে তুমি দেখতে পাচ্ছ ডিস্কো কারে মানে কোনো মানে ওদের স্পিডই ছিল না, মানে কি একটা বিচ্ছিরি রাইড। তার পেছনে আমরা 200 টাকা খরচা করেছি, আমার গাটা এখনো করকর করছে 200 টাকা ওই রাইডের পেছনে দিয়ে। বাট এইটা হচ্ছে আসল রাইড, দিস ইজ দ্য জায়ান্ট হুইল ওয়ান। অ্যান্ড
বিশাল ভাল লাগছিল। আর এটা প্রচন্ড বড় ছিল। আমার ভাই তো প্রথমে প্রচন্ড ভয় পাচ্ছিল। আমি তোমাকে আমার ভাইয়ের এক্সপ্রেশনসও দেখাবো। সো ও প্রচন্ড ভয় ছিল, দেখো ভয় একদম শুকিয়ে গেছে। আমি ওকে বলছিলাম যখনই ভয় লাগবে চিৎকার কর, মানে নামার টাইমটা, অ্যান্ড ও ওটাই ফলো করছিল। বাট মজা হয়েছিল এই রাইডটাতে সিরিয়াসলি। মানে এই রাইডে 200 টাকা লাইক পয়সা ওসুল। অ্যান্ড এখানে তুমি দেখো উঠছে আর নামছে। তো দিস ওয়াজ আ গ্রেট রাইড গাইজ। আমি খুব খুশি ছিলাম বিকজ আমার এরকম রাইড খুব ভালো লাগে। মানে প্লেনে ঘোরা জিনিসটা আমার মাথা ঘোরে, বাট এইটা খুব ভালো, মানে উঠছিলাম আর নামছিলাম, পাখি পাখি ফিল হচ্ছিল। সো আর উপর থেকে নিচটা দেখতে কি সুন্দর লাগে, মানে একদম যখন হাইতে থাকো নিচের জিনিসগুলো এত সুন্দর দেখতে লাগে। এখানে একটা অ্যাকচুয়ালি ঝিলও ছিল পাশে, তো আলো ঝিল সব মিলে খুব সুন্দর লাগছিল। আর এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। খাওয়া দাওয়া অনেক কিছু করেছিলাম, বাট ওটা ভিডিওতে ক্যাপচার করিনি বিকজ আমি শুধুমাত্র তোমাদের দেখাতে চাইছিলাম আমাদের কলকাতার বিউটিটা। তো আর আমাদের দুঃখটা আমার তো সব থেকে বেশি হচ্ছিল বিকজ আমি জাস্ট মেনে নিতে পারছি না যে 4টে দিনে চলে গেছে। তো ফাইনালি আমাদের পুজো সত্যি শেষ। আর এখন বাড়ি ফেরার পথে, তখন বাজে হচ্ছে রাত 2টো। আমরা 2টো অবধি ঠাকুর দেখেছিলাম। এবং তারপরে আমি যখন বাড়ি ফিরি তখন আমার ক্যান্ডি প্রচন্ড বায়না করছিল আমাকেও নিয়ে চলো, ওর একটা এরকম ব্যাপার ছিল। তো ওকে নিয়ে আমি আবারও বেরিয়ে পড়ি এবং আমাদের বাড়ির আরেকটা দিক মানে কাছাকাছি, ওকে নিয়ে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি, চালতা বাগান আর ওইসব দিকগুলো। যারা মানিকতলা বা সুকিয়া স্ট্রিটের কাছাকাছি থাকো তারা বুঝতে পারবেন কোথাকার কথা বলছি। তো এটা আমাদের চালতা বাগানের প্যান্ডেল, এটাও খুব সুন্দর করেছিল। আমার এইবারে মানে দূরে ঠাকুর দেখতে গিয়ে এমন হয়ে গেছে আমি কাছের ঠাকুরগুলোই দেখিনি। তো ভালো হলো ক্যান্ডির জন্য, ক্যান্ডিকে ঘোরাতে ঘোরাতে আমারও দেখা হয়ে গেল। তো দেখ কি সুন্দর করেছে এই প্যান্ডেলটা, তো আমার অসাধারণ লেগেছে। এটাও খুব সুন্দর, মানে খুব কালারফুল অ্যান্ড খুব সুন্দর মানে প্যান্ডেলটা হয়েছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর তুমি আমাদেরকে দেখতেই পাচ্ছ আমি ভীষণ এক্সস্টেড, বাট আমার মনে হয়েছিল যদি সারা রাত আমার সাথে কেউ থাকে তাহলে আমি সারা রাতই ঠাকুর দেখে নেবো। বাট তো এইভাবে দশমীর দিনটা শেষ হলো। আর আমরা সবাই মিলে আবারও অপেক্ষায় থাকবো পরের বছর পুজোর, কারণ আসছে বছর আবার হবে। আর পরপর কয়েকটা পুজোর ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। টাটা।